সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম সম্প্রতি পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ঢলের পানিতে ভেসে আসা বালুতে ভরাট হয়ে পড়েছে সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ ফসলি জমি। এতে আগামী বোরো মৌসুমে চাষাবাদ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পাহাড়ি ডলে বয়ে আসছে বালু, আর সেই বালুতেই ভরাট হচ্ছে এখানকার ফসলি জমি। চাষাবাদ নিয়ে শঙ্কিত আছেন সীমান্তবর্তী জনপদের মানুষজন। মনে করেন কমসে কম 1000 একর জমি হইব। এগুলি একবারে বালুর পাহাড়ি ডলে বালুর নিচে একবারে বাদ হয়ে গেছে, কিন্তু ফসল আবাদি হয় না এই জায়গার। পাহাড়ি ডলে বালু পয়রা নষ্ট হয়ে গেছে, আমরা আবাদ করতে পারি না। পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে আমাদের এই যে সংসার হাওরের যে আবাদি জমিগুলি আছিল, প্রায় কয়েকশো একর আবাদি জমি, হাজার খানিকের মতন হবে, এগুলি বালুয় প্লাবিত হয়ে যাওয়ার ফলে আমাদের কৃষকরা কৃষিকাজ করতে পারতেছে না। এই জমি চালালে আমরা চলতে পারতেছি না। জমি বন্যা জমিতে ক্ষতিপূরণ আমরা না করতে পারি, কিন্তু চলবো আমরা। পানির সাথে সাথে যে সমস্ত বালি এসে ওই এলাকার কৃষি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি জমি, সেটা আমরা খোঁজ নিচ্ছি এবং সেখানে কি পরিমাণ জমি বালির কারণে চাষাবাদ করা যাচ্ছে না এবং ওই জমিগুলোতে কয়টা ফসল করতে পারে সেটা আমরা যাচাই করে আমরা উপজেলা প্রশাসনকে আমরা অবহিত করব, যাতে এই জমিগুলো থেকে বালি অপসারণ করে এটাকে কৃষির আওতায় নিয়ে আসা হয়। ফসলি জমি আবাদ করতে বালু অপসারণে যথাযথ উদ্যোগী হবে সরকার, এমনটি প্রত্যাশা এখানকার চাষিদের। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ।